তালাপোতা 100 বছরে কিন্তু সেলিব্রেট করছে। যে থিমটা তার নাম হচ্ছে বীজাঙ্গন, ঠিক আছে। ভাবনা এবং বিন্যাসে শিল্পী ভবতোষ সুতার। শুন এটা মানে এই ডেকোরেশনের উপর একটা ফুলকপি করা হয়েছে, ফুলকপিটা বানানো হয়েছে। এখানে দেখুন যে বীজের রাসায়নিক সার দেওয়া হয়, স্প্রে করা হয়, সেগুলো এখানে কিন্তু শিল্পী ভবতোষ সুতার। এটাই দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটি শ্যাডো রিফ্লেক্টের একটা থিয়েটারকে তুলে ধরা হয়েছে। শ্যাডো রিফ্লেক্টের কাজ করা হয়েছে তালাপোতা। ওয়াও, দারুণ দারুণ ব্যাপার। সমস্ত কিছুই কিন্তু মানে রিলেট করেই এবছরের শতবর্ষ পূর্তি দুর্গাপুজোর তালাপোতায়ের বীজ অঙ্কন, যেটা আপনাদের পুরো থিমটা দেখালাম। ফাইনাল লুক যেখানে লাইভ শো হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, চলছে কোদাল, চলছে আনারস ফল, সমস্ত কিছু। যেখানে আমরা দুধের সাথে জল মেশাচ্ছি, আমরা ফলে মেশাচ্ছি নানান রকম বিষ, মানে বিষযুক্ত কীটনাশক সার, সমস্ত কিছু। এখানে কিন্তু একটা আর্ট ফর্ম, মানে কি বলবো, সাইলেন্ট আর্ট ফর্মের মধ্যে কিন্তু বোঝানো চলছে নানান রকম কিন্তু কৃষকদের নিয়ে চুক্তি চলে সরকারিভাবে বা নানান রকমভাবে, সেগুলো কিন্তু এখানে এটা করার চেষ্টা করেছে কনসেপ্টটা। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাইসেলফ সৌমশ্রী। আমি সৌমশ্রী। আজকে চলে এসেছি কলকাতার দুর্গাপুজো পরিক্রমা 2025 সালের আরও একটা নতুন ভিডিওর সাথে। আজকের যেখানে এসেছি সেটা উত্তর কলকাতার একটি বিখ্যাত এবং অন্যতম পুজো প্যান্ডেল, সেটা হচ্ছে টালাপোতায়। এবছরের টালাপোতায় শতবর্ষের টালাপোতায়ের পুজো। তো ওদের এবছরের থিম এবং ধারণা কীভাবে এক্সিকিউট করেছে সমস্ত তথ্য এই ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর সর্বসাধারণের জন্য কবে থেকে প্যান্ডেল ওপেন থাকবে, টাইমিং কি আছে, সমস্ত ডিটেলস ভিডিওতে দেওয়া আছে। তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো সামনেই দেখতে পাচ্ছি একটা পুরো বড় ফুলকপির মতো গেট করেছে, গেটের ওপরে। তো এই বছরে টালাপোতা 100 বছরে কিন্তু সেলিব্রেট করছে। যে থিমটা তার নাম হচ্ছে বীজাঙ্গন, ঠিক আছে। ভাবনা এবং বিন্যাসে শিল্পী ভবতোষ সুতার। তো আমাদের প্রায় অনেকটাই অন্যতম এবং নামকরা বলা যায় শিল্পী। তো সবার প্রথমে দেখুন একটা মানে এই ডেকোরেশনের উপর একটা ফুলকপি করা হয়েছে, ফুলকপি এর মতো করে পুরোটাই কিন্তু কাপড়ের ওপর থেকে ফুলকপিটা করা হয়েছে। দেখুন এখানে কিন্তু খুব সুন্দর একটি শ্যাডো রিফ্লেক্টের একটা থিয়েটারকে তুলে ধরা হয়েছে। শ্যাডো রিফ্লেক্টের কাজ করা হয়েছে তালাপোতা। ওয়াও, দারুণ দারুণ ব্যাপার। এখানে দেখো লেখাই আছে বীজ জীবনের উৎস এবং খাদ্য শৃঙ্খলের প্রথম যোগসূত্র। এখানে দেখো কৃষকরা যে মুটে পুরো সবজির যে বড় বড় ঝুড়িগুলো চাগিয়ে চাগিয়ে তোলে, সেগুলোই কিন্তু একটা আর্টের মাধ্যমে বানিয়েছে। আর এইখানে চলছে কিন্তু কিছু মানুষের শ্যাডো ফ্লেক্স। দেখুন, ওয়াও, এই শ্যাডো ফ্লেক্সটা বানানো হয়েছে। এখানে দেখুন যে বীজের রাসায়নিক সার দেওয়া হয়, স্প্রে করা হয়, সেগুলো এখানে কিন্তু শিল্পী ভবতোষ সুতার এটাই মানুষের মধ্যে তুলে ধরার চেষ্টা করেছে। আর এখানে চলছে কিন্তু সেই শ্যাডো আর্ট। এখানে মানুষের ব্রেন করার চেষ্টা করেছে, মানুষের মাথা মস্তিষ্ক।
এটা কিন্তু একদমই সত্যি কথা যে মানুষই একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়। ওষুধ বানানো গেল বিজ্ঞানী করে খাবার এই সেরে গেলে ডাক্তারি হবে। এখানে চলছে খুব সুন্দর একটি লাইভ আর্ট শো। তাই তুমি সেইখানে আসা সবজি খান এখানে রয়েছে বস্তা। প্রিমিয়াম কোয়ালিটি চানা বেসনের ডাল সেটাই কিন্তু এখানে বস্তার মাধ্যমে তুলে ধরেছে। ওয়াও, আমি তাই কপি তুমি প্রতিবাদ করো। টাকার যা দাম তত ওইটুকু চলে ও খুশি কম দামে বড় কপি। তো এই নিচে যেটা মানুষের ব্রেন, তো আমাদের মানুষের ব্রেন একটা মানে বীজের মতো, যেটা আমাদের জীবনযাত্রার প্রথম অঙ্কন বলা যায়, অঙ্গ। তো সেই অঙ্গ ব্রেন, সেই ব্রেন থেকে আমাদের অনেক কিছু আমরা ভাবি, অনেক কিছু করি, অনেক কিছু হয়। তো ওখানে দেখুন দুটো মানুষ বসে আছে। মানুষ দুটো আমাদের মতোই, ব্রেনের মতো, একজন পজিটিভ থিঙ্কার, একজন নেগেটিভ থিঙ্কার। পজিটিভ কিন্তু কিছু ভাবে, যেটা ভাবে সেটা লেখে, সেটা করে, সেটা করার চেষ্টা করে। আর নেগেটিভ থিঙ্কার কিন্তু সারা জীবন সেটাকে মুছে ফেলে, সেটাকে আমাদের করতে দেয় না, কোনোরকমভাবে বাধা সৃষ্টি করে। এই সমস্ত কিছুই কিন্তু মানে রিলেট করেই এবছরের শতবর্ষ পূর্তি দুর্গাপুজোর তালা প্রত্যয়ের বীজ অঙ্কন, যেটা আপনাদের পুরো থিমটা দেখালাম, ফাইনাল লুক যেখানে লাইভ শো হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, দেখালাম। কেমন লাগছে ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখুন ওখানে চলছে কিন্তু লাইভ শো, চলছে কোদাল, চলছে আনারস ফল, সমস্ত কিছু। যেখানে আমরা দুধের সাথে জল মেশাচ্ছি, আমরা ফলে মেশাচ্ছি নানান রকম বিষ, মানে বিষযুক্ত কীটনাশক সার, সমস্ত কিছু এখানে কিন্তু একটা আর্ট ফর্ম, মানে কি বলবো, সাইলেন্ট আর্ট ফর্মের মধ্যে কিন্তু বোঝানো চলছে। এখানে হচ্ছে কিন্তু সেগুলো কাটা, কাঁচি, কাস্তে, সমস্ত কিন্তু এখানে সেটাই বোঝানোর চেষ্টা হচ্ছে। আর এখানকার মাতৃরূপ আচ্ছা, দিশাহীন কৃষক চুক্তি, নানান রকম কিন্তু কৃষকদের নিয়ে চুক্তি চলে সরকারিভাবে বা নানান রকম ভাবে, সেগুলো কিন্তু এখানে এটা করার চেষ্টা করেছে কনসেপ্টটা। দারুণ অভূতপূর্ব একটি ধারণা, এবং সেটা এক্সিকিউট করাও এত সুন্দর। ঘরের পাশে কুড়িয়ে পাওয়া খাবার আমাদের স্বাধীনতার সমুদায় থেকে অনেক দূরে।
দেশ জুড়ে কবে আবার আমরা সবাই মিলে এখানে মুরগি বানানো হয়েছে। আমি বলি কি তবে বীজের মাহাত্ম দিচ্ছি শিখিয়ে চাল জাল পরকার ছিল এইখানে তোমার শুনেছ বড় চাল তাদের পরিবার ছিঁড়ে মানে কিসে সব পড়ে গেছে জল বীজ হওয়া বীজ বিষাক্ত এক মাস জলের কনসেপ্ট এখানে যেটা হচ্ছে PL 480, এটা একটি ল ফুডের, এটা একটি ল ফুডের। তো যেখানে আমাদের কীটনাশক দেওয়া হচ্ছে বা ফুডে পোলট্রির মুরগি যেগুলো খুব তাড়াতাড়ি 1 মাসের মধ্যে ইনজেক্ট করে বড় করে দিচ্ছে, সেগুলো খাবার পর আমাদের ইনজেকশন নিয়ে আমরা যখন যেটা আসে আমাদের কাছে ফার্মার্স থেকে রোগ হচ্ছে, সেই রোগগুলো ডিজিজগুলো আমাদের হাতে রোগ হচ্ছে সেই রোগগুলো ডিজিজগুলো আমাদের হাতে, এবং বাচ্চারা পোলিও রোগী হয়ে যাচ্ছে এবং দুটো এইদিকে। এইগুলো যে কনসেপ্ট আমি বুঝতে পারছি না কনসেপ্ট কি আছে। বীজ যে কৃষক বা যে মোটেরা আমাদের জন্য মানে একদম খাদ্য ফসল, সেই সমস্ত শস্য সেই সমস্ত কিন্তু এই ঠেলা গাড়িতে করে দিয়ে যায় বা পৌঁছে দেয় আমাদের হাত অবধি। সেই কৃষকদের কথাই কিন্তু এই বছরে তুলে ধরেছে টালা প্রত্যয়। দেখুন মানে কৃষকদের যে এত কষ্ট, কৃষকরা নিজেরাই প্রপার খেতে পায় না এবং সেই অভাব থাকে। তাছাড়াও নানান রকম কীটনাশক ওষুধ মিশিয়ে 1-1.5 মাসের মধ্যে কোনো জিনিস তুলে আনা বা সেগুলো বড় করে দেওয়া, সেগুলোই কিন্তু যে জন্যই টালা প্রত্যয়ের এই বছরে থিম বলাই হয়েছে যে মানুষই একমাত্র জীব যে তার নিজের খাবারেই বিষ মেশায়। টালা প্রত্যয় শতবর্ষের দুর্গাপুজো শিল্প সর্বসাধারণের জন্য উন্মুক্ত হবে 25শে সেপ্টেম্বর বৃহস্পতিবার সন্ধ্যে 6টা থেকে। টালা প্রত্যয় দুর্গাপুজো 2025 সালের এবছরের প্যান্ডেল কেমন লাগলো আপনাদের? থিম তো ভীষণ ভালো হয়েছে, সেটা ভাবনা ধারণা এবং সেটাকে এক্সিকিউট করা সেটা ভীষণই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর অবশ্যই এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল আইকনটা প্রেস করে রেখে দেবেন, যখনই ভিডিও দেবো নোটিফিকেশানের মাধ্যমে পেয়ে যাবেন। আপনারা অবশ্যই ভিজিট করুন এবছরে, আর খুব ভালো করে এনজয় করুন দুর্গাপুজো। আমি ফিরে আসি আরও একটা নতুন পুজো।